আমি প্রথম সারাক্ষণ সবার ভিডিও দেখতাম। যখনই সময় পাইতাম আমি ফেসবুকে এসে এইভাবে ব্লগ ভিডিও দেখতাম আর অনেক ভালো লাগতো। আর তখন ভাবতাম এটা একদম ইজি। তো যখন আমি প্রিপারেশন নিলাম, আমি প্ল্যান নিলাম যে আমিও ভিডিও করব, তখন দেখি যে আরে এত বেশি কষ্টের একটা কাজ এই যে ভিডিও মেক করা। এরপরেও কষ্ট চালিয়ে যাচ্ছি, আপনারা আমাকে ভালোবাসা দিয়ে পাশে রাখবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে নিশ্চয়ই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই তো সকালে উঠে অনেক ঠান্ডা ছিল, এই ঠান্ডার মধ্যে সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আজকে রুটি বানাচ্ছি আর আমার মনে হয় আমার রুটি বানানোটা আমার কাছে অনেক কষ্টের মনে হয়, সেই জন্য দেখবেন আমি ম্যাক্সিমাম সকালের চাটা কোনো রকমভাবে খেয়ে নেই। আর আমরা সাধারণত সকালে চা খাওয়ার সময় রুটি আর চা হলেই হয়ে যায়, আমাদের আবার বাজি টাজি কিছু বানালে কেউ খেতে চায় না। এরপর অনেক ফ্রেশ সবজি এনেছিলেন আপনাদের ভাইয়া। তো সবজিগুলো আমি রাত্রে আর গুছাইনি, তো সকালে উঠে এগুলো গুছাইয়ে এখানে পেঁয়াজের ডুগা দিয়ে আর ফরাসের বিচি দিয়ে রান্না করব, মানে ভাজি করব মশলা করে। তো এটা পরিষ্কার করে আর শিমটাও বানিয়ে নিলাম অফ ক্যামেরাতে আমি। আর এখানে দেখেন শিম দিয়ে আর এই যে মানে মাংস দিয়ে শিম দিয়ে রান্না করেছি, এটা অফ ক্যামেরার মধ্যে। আসলে অনেক তাড়াহুড়া থাকে না, আর এই যে ভিডিও মেক করাটা কিন্তু অনেক কষ্টের। আগে কিন্তু এটা বুঝতেই পারতাম না, এখন কিন্তু দেখছি এটা অনেক কষ্টের। অনেক সময় তো ভুলেই যাই, অনেক ভালো কিছু রান্না করে খেয়ে ফেলি, কিন্তু আমি ভিডিও করব একদমই ভুলে যাই। আর এখানে দেখেন ফরাস ডাল দিয়ে পেঁয়াজের ডুগা এটা রান্না করেছি। ফরাস ডালটা একটু বেশ সেদ্ধ হয়ে গেছে, এরপর এটাকে এভাবে মাখা রাখছি আর ধনিয়া পাতা দিয়ে। আজকে রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে আর শিমটাও মাশাল্লাহ অনেক মজা হয়েছে। এরপর দুপুরে খাওয়া দাওয়ার পর সন্ধ্যার সময় বাচ্চাদেরকে নাস্তা দিব। তো বাসায় এক প্যাকেট সেমাই ছিল, লাচ্চা সেমাই, তো ভাবলাম আজকে লাচ্চা সেমাইটা বানিয়ে বাচ্চাদেরকে নিয়ে খেয়ে ফেলি। আর এরপর আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে এর মধ্যে আমি ডালচিনি না সরি এলাইচি দিয়েছি আর তেজপাতা দিয়েছি দুটো। তো আমার কড়াইটাকে আপনারা কিছু মনে করবেন না, আসলে এটা অনেক পুরানা একটা কড়াই আমার শাশুড়ি মায়ের হাতের। আর এর মধ্যে দুধের মধ্যে আমি দিয়ে দিলাম চিনি। আসলে না, শাশুড়ি মায়ের জিনিসের প্রতি অনেকটা মায়া লেগে যায়। যদিও আমার শাশুড়ি এই পৃথিবীতে নেই, তবে আমি ওনার রেখে যাওয়া প্রত্যেকটি জিনিসকে অনেক সম্মানে আর অনেক যত্ন সহকারে রাখছি। আপনারা সবাই আমার শাশুড়ির মায়ের জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ ওনাদেরকে বেহেশত নসিব করেন। আর এই তো আমি সেমাইটা বানিয়ে এরপর একটা বাটির মধ্যে ঢেলে, দুধের পরিমাণটা একটু কম হয়ে গেছে তো দুধটা এর মধ্যে দিয়ে এরপর ঠান্ডা হওয়ার পর বাচ্চাদেরকে দিয়ে দেব আর আমি আর আমার শ্বশুর খেয়ে নেব, বাসায় আর কেউ নেই। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো